আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আজ সোমবারের দিনে বা রাতে যখনই সময় পাবেন এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে সোমবার দিনের যে ফজিলত কতটা তা জানার জন্য হলেও ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ না টেনে দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্য রোজাকে নফল রোজা বলা হয়। নফল মানে অতিরিক্ত দিনই ভাই বোনেরা, ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা দুই প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকার হলো নির্ধারিত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পালনকৃত, এই প্রকার রোজা সুন্নত বটে। দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত, এগুলো মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকেই সাধারণভাবে আমরা নফল রোজা বলে থাকি। নফল রোজার ফজিলত অনেক। এই বিষয়ে হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বস্তুত প্রত্যেক বস্তুরই যাকাত আছে, যেমন শরীরের যাকাত হচ্ছে রোজা। ইবনে মাজাতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলেন বা একই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আদেশ করলেন। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। বুঝতেই পারছেন রোজার কত ফজিলত। শুধু তাই নয়, হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময়ে আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী একটি ঘোড়া 100 বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজক বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজকের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুরও একটি হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তি থেকে আসমান জমিনের দূরত্বে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাই সোমবারে রোজা রাখার বিষয়ে হাদিসে পাওয়া যায় তিনি ভাই বোনের, অর্থাৎ সোমবারের নফল রোজা সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি ওই হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। ওই সাহাবী হতে বর্ণিত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে যারা তোমাদের জমিনের বুকে সফর করছেন, তাদের কাজই হলো উম্মতের দরুদ আমার নিকট বা আমার কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খতিব আরও বলেন, আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বেশি বেশি দরুদ পাঠ করবেন, কেননা দরুদ শরীফ বান্দার জন্য বিরাট উপকারী একটি ইবাদত, অধিক সওয়াব ও বরকতের কারণ এবং বান্দার সম্মান ও ইজ্জত বৃদ্ধির ক্ষেত্রে অধিক সহায়ক। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মিটিয়ে দেবেন এবং তার জন্য 10টি মর্তবা বুলন্দ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10টি গুনাহ মিটিয়ে দেবেন এবং 10টি রহমত নাজিল করবেন এবং 10টি মর্তবা বুলন্দ করা হবে, অর্থাৎ তার 10টি মর্যাদা উন্নত করা হবে।
তাই অনুরোধ করব তিনি ভাই বোনেরা বেশি বেশি দরুদ পাঠ করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরুদ শরীফের আমল কাল কিয়ামতের ফুলসিরাতের অন্ধকারে আলোর কাজ করবে। তাই দরুদ আমরা যে আমলই করি না কেন প্রতিদিন দরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করব তিনি ভাই বোনেরা। আপনি যদি সম্ভব হয় সারাদিন রোজা রাখবেন, পবিত্র সোমবার দিন রোজা রেখে আপনারা সারাদিন রোজা রেখে কম করে হলেও 100 বার আগে দরুদ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম অথবা আমরা যে ছোট্ট দরুদগুলো আপনাদেরকে শিখিয়ে দিয়ে থাকি, যেমন এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে আমি একটি ছোট্ট দরুদ দেখাচ্ছি, এই দরুদটিও আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে আপনি এই দরুদটি কম করে হলেও অন্তত 11 বার পাঠ করে নেবেন। তারপরে আপনি অবশ্যই চেষ্টা করবেন সাইয়্যিদুল ইস্তেগফারটি পাঠ করার, অথবা যদি না পারেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে ইস্তেগফার অন্তত 100 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছাগুলো আছে সেগুলো সবিনয় তুলে ধরবেন। সোমবার দিনের ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনি যদি আমলটি করেন দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। রোজা যদি থাকতে নাও পারেন তাহলেও আপনারা আমলটি করার চেষ্টা করবেন। অবশ্যই আমলটি একবার হলেও করুন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে দিনী আমল লিখে ফেসবুকে সার্চ দিলে পেজটি পেয়ে যাবেন, এবং আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। আমি চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে করে আপনার মোবাইলে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রেখে দেওয়ার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।